বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যে বিএড কলেজগুলি আছে, ফরম্যাট অনুযায়ী আজকে আপনাদের বিএড কোর্স নিয়ে আলোচনা করছি। তার আগে বলি, আমার বিএডের সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 প্র্যাকটিকাম বই আছে। সেই প্র্যাকটিকাম বইগুলি আপনারা অবশ্যই কলেজটির থেকে পেয়ে যাবেন। তার সঙ্গে বলি, আপনারা অনেকেই ভিডিওর পিডিএফ নিতে চান, তাদের ক্ষেত্রে বলি, এই ভিডিওটির পিডিএফ ফাইল ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। পিডিএফ ফাইলটির পাসওয়ার্ড ভিডিওর মধ্যে রয়েছে, আপনারা ভিডিওটি দেখুন। এই বিএডের এটি লার্নিং ডিজাইন নিয়ে আলোচনা করছি, বিষয় ইতিহাস। ফরম্যাট অনুযায়ী বাঁধা যাচ্ছে বিদ্যালয়ের নাম, শ্রেণী অষ্টম, সময় 40 মিনিট, তারিখ, ট্রেনি শিক্ষক বা শিক্ষিকার নাম থাকছে। তারপরে হচ্ছে বিষয় ডান দিয়ে থাকছে ইতিহাস, একক হচ্ছে ভারতের জাতীয় আন্দোলন বিবর্তনে। এখানে উপেকক থাকছে 2 নম্বর। তারপরে থাকছে শিখনের লক্ষ্য উদ্দেশ্য থাকছে। এখানে বাঁধিয়ে থাকছে স্মরণ করা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত খ্রিস্ট হয়েছে তা শিক্ষার্থীরা বলতে পারবে। তারপরে থাকছে অনুধাবন করা, না শিক্ষার্থীরা গুজরাটের ঘেরাও সত্যাগ্রহ আন্দোলন ও আহমেদাবাদের মিল মালিক ও শ্রমিক সঙ্গে যে আন্দোলন তা তুলনা করতে পারবে। তারপরে হচ্ছে প্রয়োগ করা, না রবীন্দ্রনাথ কেন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে নাইট উপাধি ত্যাগ করেছিলেন, শিক্ষার্থীদের কারণ নির্ণয় করতে পারবে। তারপরে আছে বিশ্লেষণ করা, না শিক্ষার্থীরা খিলাফত আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করতে পারবে। তারপরে হচ্ছে মূল্যায়ন করা, শিক্ষার্থীরা রাওলাট সত্যাগ্রহ ঘটনার মূল্যায়ন করতে পারবে। তারপরে সৃজন করা, না খিলাফত আন্দোলনে যে কতটা সফল হয়েছিল বা সফলতা অর্জন করেছিলেন শিক্ষার্থীরা, তার সম্পর্কে একটি লিখিত চার্ট বানাতে পারবে। তার পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ, এখানে কয়েকটি প্রশ্ন রাখতে হবে, যেমন জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড কার নেতৃত্বে হয়েছিল। তারপরে যে শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন, না সাধারণ উপকরণ চক, ডাস্টার, বোর্ড, বই, বিশেষ উপকরণ, লিখিত চার্ট, চিত্র চার্ট। তারপরে যে শিখন কৌশলের মধ্যে থাকছে কি, শিখন কৌশলের মধ্যে থাকছে বাঁধিয়ে আছে শিখন ক্ষেত্র, ডানে আছে প্রাসঙ্গিক কৌশল। শিখন ক্ষেত্রে যেমন প্রথমেই থাকছে সেই অনুপাতে কী আছে, না এখানে কীভাবে, না আলোচনা বোর্ডের লিখনের মাধ্যমে তা আন্দোলন কেন হয়েছিল সেটা লিখে দিবে। তারপরে এইভাবে কিন্তু 2 নম্বর 3 নম্বর কীভাবে তিনি শিক্ষার্থীদের বুঝাবেন সেটা কিন্তু এখানে লিখে দেবেন। তারপরে থাকছে মূল্যায়ন করা। মূল্যায়নের নকশার মধ্যে কী থাকছে, না কাজের পাতা, না খিলাফত কমিটির নেতার নাম কী ছিল। তারপর একবারে শেষে থাকছে দুর্বলতা নির্ণয়। এই পাঠটি দেওয়ার পর মূল্যায়ন অংশে যখন শিক্ষার্থীরা প্রবেশ করছে, তখন দেখা যাবে শিক্ষার্থীরা কতটা বুঝতে পেরেছে বা শিখতে পেরেছে। যদি দেখা যায় তারা পিছিয়ে আছে, তাদের কিন্তু দুর্বলতা নির্ণয় হিসাবে তাদের পাঠটা আবার তাদের পুনরায় পড়াতে হবে। আজকে লার্নিং ডেটা এখানেই সমাপ্ত করলাম।